ভালোবাসার সম্পর্কে ভালো মানুষগুলো কেন ধোঁকা পায়? একটা রিলেশনে ভালো মানুষগুলোকেই কেন তার পার্টনার ধোঁকা দিয়ে ছেড়ে যায়? বা ভালো মানুষটার সাথে সম্পর্ক থাকাকালীনই লাভার্স অন্য কারোর সাথে সম্পর্ক করে, কেন করে এমন? তো এই ভিডিওতে 4টি কারণ তোমাকে দেখাবো। এই কারণে ভালো মানুষরা ধোঁকা পায়, আর এই কাজগুলো তুমি কখনো করো না, তাহলে তোমাকেও সে ধোঁকা দেবে। এই পয়েন্টগুলোতে সঠিকভাবে কাজ করে তুমি তোমার লাভার্সকে নিজের ভালোবাসাতেই লাইফ টাইম রাখতে পারবে। তো ফলো করো ভিডিওটা। দেখো, প্রথমেই এটা জানতে হবে, বোকা মনে করে। রিলেশনশিপে যে মানুষটা ভালো মানুষ হিসেবে থাকে তাকে তার পার্টনার মূর্খ ভাবে, বোকা মনে করে। আর দেখো, একজন বোকা মানুষের সাথে কে থাকতে চায়? তাই ভালো মানুষকে ধোঁকা দেয়। ধরলাম তুমি খুবই স্মার্ট, কিন্তু রিলেশনশিপে তোমার লাভার্সের সামনে তুমি ভালো মানুষ, তাহলেই সে মূর্খ ভাববে তোমাকে। আর তখন তোমাকে ছেড়ে সে একজন স্মার্ট মানুষ খুঁজে তার সাথে পালিয়ে যাবে, বা তোমাকে ধোঁকা দিয়ে অন্য কাউকে পাশে রাখবে, আড়ালে রাখবে, তোমার সাথে থাকতে চাইবে না। তোমার ভালো গুণগুলোকে সে মূর্খ মনে করবে। একজন মূর্খের সাথে জীবন কাটাতে সে চাইবে না, সে স্মার্ট মানুষের সাথে চিরজীবন কাটাবে, এরকম ভাবনা চিন্তা তার মধ্যে থাকবে। তো সে যে যে কারণে তোমাকে মূর্খ মনে করে, সেই কারণগুলোই নিচে পরপর দিলাম। প্রথম পয়েন্ট, ভয় পায় না। রিলেশনশিপে যে মানুষটা ভালো মানুষ হয়ে থাকে তাকে তার লাভার্স ভয় পায় না, তোমাকে সে একদমই ভয় পাবে না। তুমি যদি রিলেশনশিপে ভালো মানুষ হয়ে থাকো, তাহলে তোমার পার্টনার তোমাকে এক ফোঁটাও ভয় পাবে না, কোনো ভয়ই পাবে না। তুমি তাকে ধোঁকা দিতে পারো, তাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে পারো, তাকে গালি দিতে পারো, রাগ দেখাতে পারো তাকে, এরকম কোনো ভয়ই সে পাবে না। তাই সে তার যা ইচ্ছে তাই করতে চাইবে। হয় তোমার মন ভেঙে দিক, তোমার লাইফ বরবাদ করে দিক, এতে কোনো ভয় তার থাকে না। সে জানে, সে এইটাই জানে যে যাই হয়ে যাক তুমি তাকে কিছুই করবে না। এই যে এইটা যে জানে, তার জন্য তার মধ্যে কোনো ভয় থাকে না। দ্বিতীয়, প্রয়োজনের থেকে বেশি ভালোবাসে। যারা খুবই ভালো থাকে রিলেশনে, তারাই তার লাভার্সকে প্রয়োজনের থেকেও বেশি ভালোবাসে। তার লাভার্সকে এত ভালোবাসে, অনেক কেয়ার করে, অনেক যত্ন করে, যেটা মারাত্মক ভুল করো তুমি তুমি যদি এরকম করো। যখনই কাউকে তুমি তার যোগ্যতার থেকেও তাকে বেশি ভালোবাসবে, তখন তার মন ভরে যায়, সে এত ভালোবাসা সহ্য করতে পারে না। দেখো, তুমি তাকে কোনো তর পাচ্ছ না, তার কোনো কষ্ট করতে হয় না, ভালোবাসা পাওয়ার জন্য কোনো কষ্টই করতে হয় না। তাহলে তার মনে তোমার জন্য কোনো সম্মান, কোনো ভালোবাসা কিছুই থাকবে না। যদি এক বোতল জল 100 টাকায় কিনতে হয়, তাহলে জলের মূল্য বেড়ে যায়। একইভাবে তুমি যদি তার ওপর ভালোবাসা ঢালতেই থাকো, কখনো তার মুখ থেকে আই লাভ ইউ বলার জন্য তাকে তরপাতে দিচ্ছ না, তাহলে সে না তোমাকে ভালোবাসবে, না তোমার ভালোবাসাকে কদর করবে। তাই অবশ্যই ভালো মানুষ তুমি হবে, ভালোবাসাতে ভালো মানুষ হয়েই থাকবে, কিন্তু কখনোই এই পয়েন্টটা রাখবে না, এই পয়েন্ট থেকে বেঁচে থাকবে। তৃতীয় পয়েন্ট, সব ডিমান্ড পূরণ করে দেয়। ভালো মানুষগুলো এটা একটা বড় ভুল করে, তারা তার পার্টনারের সব ডিমান্ড, সব দাবি পূরণ করে দেয়, যেভাবেই হোক, জান দিয়ে হোক আর পান দিয়েই হোক। একটা ভালো মেয়ে তার বয়ফ্রেন্ডের সব ইচ্ছে পূরণ করে। বয়ফ্রেন্ড সেক্স করতে চাইলে করে, কোনো গিফট চাইলে, কোথাও যেতে চাইলে, কিছু করতে বললে সব করে, সব দেয়। তো দেখো, মানুষ এইরকম ব্যক্তিকেই ভুলে যায়। আর সেই জন্যই দেখবে যে ভালো মানুষগুলো ধোঁকা খাওয়ার পর বলে, ওই শুধু আমাকে ইউজ করেছে, এত কিছু দেওয়ার পরেও আমাকে ছেড়ে গেছে। দেখো, তুমি তাকে কখনোই কোনো বাধা দাওনি, থামিয়ে রাখোনি, সে যা বলেছে তুমি তাই করেছো। তুমি তোমার এত গুরুত্বপূর্ণ জিনিসগুলো, জীবনের মূল্যবান জিনিসগুলো তাকে দিচ্ছ, কিন্তু দেখো এগুলোতে তার কোনো যায় আসে না, সে আরও তোমাকে কিভাবে মূর্খ। চতুর্থ পয়েন্ট, প্রত্যেকবারই মাপ করে দেওয়া। একটা ভালো মানুষ তো ভালো মানুষই হয়, তাই সে তার পার্টনারকে মাপ করে দেয়।
পার্টনার যেটাই ভুল করুক, অন্য কারোর সাথে ফোনে কথা বলছে সেটা জানার পরেও মাফ করে দেয়। তাই তোমার পার্টনার তোমাকে ইজিভাবে নেবে। সে মনে করবে আমি যেটাই করি না কেন, পালিয়ে যাই, অন্য কোনো ছেলের সাথে পালিয়ে যাব, 2-4টে গার্লফ্রেন্ড রাখবো, আমার পার্টনার তো আমাকে খুব ভালোবাসে, প্রত্যেকবারের মতো ওই তো আমাকে মাফ করেই দেবে। আমি যেটাই করি আমি ফিরে আসবো, আবার দেখবো যে ওই আমাকে মাফ করেই দেবে। তো এই যে ভুল মারাত্মক, এই ভুলটা কখনোই করো না। খুবই খতরনাক ভুল এটা। এই জন্য সে তোমাকে ধোকা দেবে। আর সব মিলে এই যে 4টি কাজ, এইগুলো করার জন্য সে তোমাকে মূর্খ ভাববে, তোমাকে বেকার মনে করবে এর সাথে যে চিরজীবন কোনোভাবেই আমি কাটাতে পারবো না, অসম্ভব ব্যাপার। এরকম মানুষের সাথে কেউ থাকে না। মানে এই ধরনের মানুষের মধ্যে কোনো রসকস পাওয়া যায় না। তুমি ভালো থাকো, অসুবিধা নেই, কিন্তু এই কয়টা পয়েন্টকে বাদ দিয়ে, এই পয়েন্টগুলো থাকলে তোমার মধ্যে রসকস সে কিছুই পাবে না, তোমাকে ছেড়ে যাবে। চির লাইফ কাটানোর কথা সে মাথায়ও আনবে না, তার বিরক্ত লাগবে, সে যেতে পারলে বাঁচে এইরকম তার মধ্যে চলবে। তো তোমরা প্রত্যেকটা পয়েন্টকে মানো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যদি কাউকে ভালোবেসে থাকো, যদি চাও লাইফ টাইম তার সাথে থাকতে, তাহলে ভালো থাকো, অবশ্যই থাকো তার সাথে, কিন্তু এই পয়েন্টগুলোকে দেখে। তো কাজে লাগাও ভিডিওটা, খুবই কাজের ভিডিও। অনেক ভালোবাসা রইলো, ভালো থেকো। কিছু বলার থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো, আর ভিডিও ভালো লাগলে লাইক করতে পারো। বাই।